Hello everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to a new video guys. তো বন্ধুরা আরেকটা নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো আজকে সকালবেলা এখন বাজে তোমার সকাল 6:30টার একটু বেশি। তো আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে কিন্তু আমি ব্রাশ টাশ করে নিয়েছি, করে যেটা করি এখন যেহেতু খুব ঠান্ডা পড়েছে বাইরে, তো একটু গরম জল খাওয়ার চেষ্টা করি, কেননা ঠান্ডা জল একদমই খেতে পারি না। তো জল খাওয়ার পরে দেখো এখানে আমি বসে গেছি চা নিয়ে। তো চাটা খেয়ে কিন্তু আমার সকালবেলা যে কাজগুলো থাকে তো সেই কাজগুলো কিন্তু আমি করতে শুরু করে দেব। আর শুভ এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। তো চাটা খেয়ে আমি চলে যাব ঘর টর ঝাড়ু দিতে। তো বন্ধুরা দেখো চলে এসেছি ঘর ঝাড়ু দিতে। আর আমার যেহেতু রাস্তার পাশে ঘর, খুব তাড়াতাড়ি যেন নোংরা হয়ে যায়। আমি প্রত্যেক দিন কিন্তু খুব ভালো করে ঝাড়ু ঠাড়ু দিই, এমনকি আমি একদিন পর পর আর কি ঘরটা মুছি। আর ডাইনিংটা কিন্তু রোজেরই মোছা হয়। তো দেখো এরপরেও কিন্তু ঘরটা নোংরা হয়ে যায়, মানে আলাদা করে কেমন একটা ধুলোর মতো পড়ে যায়। তো চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, সেটা যে কোনো জিনিস হোক, সেটা জামা কাপড় হোক কিংবা ঘর বাড়ি। আর আমি না বরাবরই ঘর বাড়ি গোছাতে খুব পছন্দ করি, সেটা আমার মেয়েকাল থেকেই ছিল। বাড়িতেও করতাম, ওরকমভাবে রাখতাম ঘর বাড়ি। তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ঘর মুছতে শুরু করে দিয়েছি। আর প্রথমে না এইটা দিয়ে আমি ঘর মুছতে আমার খুবই অসুবিধা হতো, কিন্তু এখন মুছতে মুছতে এখন বেশ তাড়াতাড়ি মোছা হয়ে যায়। আর আরেকটা জিনিস, আমার খাটের নিচটা যেহেতু একটু নিচু, তো আমার খুব মুছতে অসুবিধা হতো। তো এই মপ টুলি তো এটাকে বলে, তো যবে থেকে এটা নেওয়া হয়েছে তবে থেকে আমার আর মুছতে অসুবিধা হয় না, তাড়াতাড়ি মোছা হয়ে যায়। আর মামুনি কিন্তু ও পাশে রান্না করছে শুভর জন্য। তো সকাল সকাল ও যেহেতু খাবার নিয়ে যায় আর সকালবেলা উঠেই মুড়িও খায়, তো ওই কারণে মামুনি ওইদিকে রান্না করছে। আর এইদিকে আমি মুছে ওর জন্য কিন্তু চাও নিয়ে চলে এসেছিলাম এর ফাঁকে, যেটা তোমাদের সাথে আর আমার শেয়ার করা হয়নি। তো দেখো মুছে টুছে কিন্তু ওর জন্য খাবার বেড়ে নিয়েছি আমি। এখানে আলু ভাতে একটা মিষ্টি, আর এদিকে মূলো আর কিছু শসা আমি কেটে দিয়েছি মুড়ি খাবে বলে। আর এইদিকে দেখো সব খাবারগুলো একটু ঠান্ডা করতে দিয়েছি, এগুলো কিন্তু আমি টিফিনে প্যাক করব, যার ভিডিও তোমরা কিন্তু আমার শর্টসে পেয়ে যাবে, লাঞ্চ বক্সের ভিডিও। তো দেখো খেতে বসে পড়েছে, আর ওর দেরিও হয়ে যাচ্ছে, ওকে কিন্তু জল গরমও করে দিয়েছিলাম আমি। তো ও এখন বেরিয়ে যাবে, আর এরপর কিন্তু আমি চলে যাব ডাইরেক্ট স্নান করতে, কেননা বেলা হয়ে গেলে তখন জলটা চলে যায়। বন্ধুরা শুভ চলে গেল অফিসে, তোমরা দেখতেই পেলে। আর আমি কিন্তু সত্যি কথা বলতে সকাল থেকে ক্যামেরার সামনে, মানে তোমাদের সামনে আর এসে কথা বলতে পারিনি। এর একটাই কারণ যে সকাল টাইমটা একটু ব্যস্ত হয়ে থাকি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে কি ব্যস্ততার মধ্যে কাটে সকালটা। তো শুভ বেরিয়ে গেছে, আর দেখো এইদিকে আমি বিছানাটাও তুলে নিয়েছি আর কি। আজকে আর লেট করিনি, কেননা তাতে স্নান করবো বলে। তো এই দেখো বিছানাটা তোলা হয়ে গেছে, কিন্তু আজকে শুভর কিছু জামা কাপড় রয়েছে যেগুলো মানে অফিসে পরে যেত, কিছু সোয়েটার্স আর টুপি। তো এইগুলো আমি এখন ভিজিয়ে দেবো, এখন কাচবো না, কাচবো পরে দুপুরবেলা যখন আবার জল আসবে। এখন ভিজিয়ে দিলে কি নোংরাটা ভালো করে কেটে যাবে আর কি। তো এখন এগুলো ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিয়ে কিন্তু আমি ডাইরেক্ট স্নান করতে চলে যাব। আপাতত এখন আর কোনো কাজকর্ম কিছু নেই। তো চলো, আর এখনও জলটাও চলে গেছে, তো আমি আগে বাথরুমে জল নিয়ে রেখেছিলাম। তাহলে চলো আগে স্নানটা করব, এসে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি। আর আমি যখন তোমাদেরকে বললাম যে আমি চান করতে যাচ্ছিলাম, তখনই কিন্তু যে সোয়েটারগুলো ভিজিয়েছিলাম সেগুলো কিন্তু আমি তখনই ধুয়ে রেখেছিলাম, ওগুলো যাবো ছাদে মিলতে। তো তার আগে খেয়ে নেব, বেজে গেছে প্রায় 10টা 10 কি 15 বাজে। তো চলো আজকে একটু শ্যাম্পুও করলাম চুলে। তো চলো খাওয়া দাওয়াটা করি, খিদে পেয়ে গেছে, পরে আবার এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা মামুনি বললো যে মুড়িটা নিয়ে ওইদিকে রোদে যেতে, মানে জেঠিদের ওইখানটায় যে দোকানে ভালো রোদ আছে, আর লাগছেও প্রচুর ঠান্ডা। তাহলে এইখানে নিয়ে নিয়েছি, আলু ভাতে নিয়ে নিয়েছি, আর মুড়ো নিয়ে নিয়েছি। মুড়ি খাবো, আর শসা টসা এখন আর কাটতে ইচ্ছে করছে না, দেরিও হয়ে গেছে অনেকটা। তাহলে চলো ওখানে গিয়ে খেয়ে তারপরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু রোদেও বহে নিলাম, আর আমার খাওয়া হয়ে গেল। এবার যাবো একটু ছাদে, যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো একটু মেলে দেব।
তো চলো বেশি দেরি করব না, এমনিতেই প্রায় 11:45 বাজছে, তাহলে চলো যাওয়া যাক। কি হয়েছে? থামির কুলে আর চাপবে না? হ্যাঁ, কি হয়েছে সোনাই? তো ও কিন্তু আমার জায়ের ছেলে, আর ও কাঁদছিল কেননা ওর ঠাকুমার উপর ওর রাগ হয়েছিল বলে। তো এই সুযোগে আমিও একটু ওর ভিডিও নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখন বাজে প্রায় 12টা। তো এর মধ্যেই কিন্তু মামনি সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি আর ওসব দেখালাম না। তো সকালবেলার দিকে একটা শুক্তো আর চিংড়ি মাছ দিয়ে এটা তরকারি করেছিল আর কি, ফুলকপি দিয়ে। তো এখন জাস্ট একটা সে মেথি শাক বলে না, সে মেথি শাক আলু বেগুন দিয়ে একটু ভাজলো, আর ডিমা শাক এনেছিল যেটাকে হচ্ছে আলু দিয়ে সেদ্ধ করেছে, আলু দিয়ে মাখবে বলে। তো এই হচ্ছে আজকের মেনু। তো টুকটাক যেগুলো কাজ ছিল ওগুলো করে নিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখন যাবো একটু ওই ঘরে, দেখবো একটুখানি টিভি। আমার চুলটা না শুকায়নি এখনো পর্যন্ত, তাহলে চলো ওই ঘরে যাই একবার। বিছানাটা একটু কেমন হয়ে আছে, এটা একটু ঝাড়ি আগে, ছেড়ে তারপরে একটু টিভি দেখবো। তাহলে চলো পরে আবার কথা হবে তোমাদের সাথে। তো বন্ধুরা মামনি এদিকে মানে খাবার বাড়ছে আর কি, বাবা স্নান করতে চলে গেছে, আমি একটু টিভি দেখছিলাম। তো চলো দেখাই আজকে কি কি রান্না হয়েছে। তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে এইদিকে মামনি ভাত বেড়ে দিয়েছে। তো কি কি রান্না করেছে আজকে বলি। করেছে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর হচ্ছে মেথি শাক ভাজা আলু বেগুন দিয়ে, আর করেছে একটা শুক্তো, আর তার সাথে কিন্তু গিমা পাতাটাকে সেদ্ধ করে ওটাকে আলু দিয়ে মানে মাখা করেছে আর কি। তো খেতে দারুণ হয়েছিল। তাহলে চলো সবার জন্য মামনি বেড়ে নিয়েছে, তাহলে লাঞ্চটা করে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা লাঞ্চ করা হয়ে গেছে কমপ্লিট। তো এরপরে যে বাসনগুলো থাকে সেগুলো আর বাইরে নিয়ে যাই না, বেসিনেই মেজে ফেলি। কিন্তু আমার সিঙ্কটা একটু ছোট হওয়াতে একটু অসুবিধা হয়, কিন্তু এখানেই মেজে ফেলি। আর বাইরে নিয়ে যেতে ইচ্ছে করে না, কেননা সাপ্লাই ওয়াটার বন্ধ হয়ে যায়, এখন ট্যাঙ্কির জলেই ধুতে হবে এগুলো। তো বাসন টাসন মেজে কিন্তু তারপর কিন্তু ডাইনিংটাকে ভালো করে মুছে নেব। তো সেটা আর তোমাদের সাথে আর শেয়ার করব না, কেননা আমার হচ্ছে একটা মানে নিয়ম আছে, আমি খাওয়া দাওয়া করে বেশিক্ষণ থাকতে পারি না, আমার ঘুম পেয়ে যায় বলে। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এমনকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আমি বাসন টাসন সব মেজে টেজে নিয়েছি, ডাইনিংও পরিষ্কার করে নিয়েছি। তো এবার একটু কমলা লেবু আর কি করেছি, ছাড়িয়েছি, এই দেখো। তো ছাড়িয়ে মামুনিকে কিছু দিয়ে এলাম, মামুনিকে খুঁজছে, সে কোথায় গেছে দেখতে পাচ্ছি না বলে তার বিছানায় আমি দিয়ে এলাম, আর আমি নিয়ে নিয়েছি। তো এগুলো খাবো আর ভিডিও করবো, এডিটিং ভিডিও আপলোডও দেওয়ার আছে। তাহলে চলো এখন নেব একটু রেস্ট, তো পরে আবার বিকেলবেলার দিকে তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে গিয়ে আমি কিন্তু এই ঘরটা মানে ঝাড়ু দিয়ে নিয়েছি, প্লাস হচ্ছে আমি চোখে মুখে জলও দিয়ে নিয়েছি। তো এখন যাবো একটু ছাদে, একটু টাইম আছে আর কি সন্ধ্যা লাগতে। তো যাবো ছাদে, চলো ছাদে তোমাদেরকেও নিয়ে যাই।
ছাদ থেকে এসে আমি চা নিয়ে চলে এসেছি, কেননা আমার চায়ের মানে প্রচুর নেশা উঠেছিল। তাহলে চাটা এখন খেয়ে নেব। বন্ধুরা, মামুনি গেছিলো বাজারে, তো বাজার থেকে নিয়ে এসেছে চাউমিন আমার জন্য আর বাবার জন্য। তো বাবাকে দিয়ে দিয়েছি, তো আমি বেড়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই একবার। এই দেখো, আমি পুরো সাজিয়ে নিয়েছি। তো চলো খাওয়া যাক। এই শীত পড়েছে আর বাবাও বলে যে শীতকালে নাকি মানে ভাত খেতে ভালো লাগে না, রুটি খাবে। তো তাই দেখো বানাচ্ছি রুটি, কিন্তু শুভ একদমই রুটি খেতে পছন্দ করে না। আমার ভালো লাগে, আমার খুব একটা খারাপ লাগে না। তো ওই কারণে মামুনি বলল যে তুমি আর শুভ ভাত খেয়ে নেবে আর তোমার বাবা আর আমি রুটি খেয়ে নেব। তো তাই দেখো বানাচ্ছি রুটি, অল্প কটাই রুটি হচ্ছে, শুধুমাত্র ওরা খাবে বলে, আর নয়তো থেকে যায়, যেহেতু শুভ খায় না। আর শুভ ভাত খাবে মানে আমিও ভাতই খেয়ে নেব। তো বন্ধুরা, এরপর কিন্তু শুভও চলে আসবে আর আমি এডিটিংয়ে বসে যাব। তো দেখো শুভ চলে এসছে অফিস থেকে, আর ওর একটা বন্ধু এসছে, যাবে আড্ডা মারতে। তো ওকে কিন্তু আমি চাও করে দিয়ে দিয়েছি। তো ওরা এবার চাটা খেয়ে বেরিয়ে যাবে আর আমি বসে যাব এডিটিংয়ে। তো বন্ধুরা, শুভ চা খেয়ে বেরিয়ে গেল একটু আড্ডা মারতে। তো আস্তে আস্তে মোটামুটি 9:30 বেজে যাবে। তো চলো, ভিডিওটি আর বড় করছি না, এখানেই এন্ড করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলকে। আর পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দিও, আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, এটা আমার সোশ্যাল মিডিয়া, প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে। তো আজকের মতো বাই বাই।